ওই তো আরিয়ানের লোকে বাইকে গেছে। খুব খারাপ করছে, ওই খুব খারাপ করছে, অনেক খারাপ, তাই না ভাইয়া? ও, ভাবি 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 চলো বের হয়ে গাড়ি থেকে বের হও। ভাবি ভাইজান তোমরা আমার লোকে এমন করতেছো কেন? আমি এখন অন্তর সপ্তাহ 8 মাসের গর্ভবতী। তোমরা এভাবে মারধর করে বাড়িতে আমার বাইর করে দিতেছো। তোমরা এমন করতেছো কেন? কত আমি কি অন্যায় করছি? এই তোরে কইছে না বাড়ির থেকে বাইরে, তো তুই বাইরে হয়ে যা। আর এই বাচ্চা কার? এই বাচ্চার দায়িত্ব কে নিব? হ্যাঁ, তোর বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব কি আমি নিব? এটা কি আমার বাচ্চা? ভাইজান আপনি এগুলো কি কইতাছেন? এই সন্তানের ভরণ পোষণ কে নিব মানে? আরে এই সন্তান তো আপনাকে বংশেরই সন্তান। আপনার ছোট ভাই আপনার মায়ের পেটে আপন ছোট ভাইয়ের সন্তান। তাহলে আমার স্বামী বাইসে থাকলে কি এই বংশের এই সম্পত্তির ভাগ পাইতো না? ওই সম্পত্তির ভাগ দিয়ে আমার সন্তান বড় হইব, আমার সন্তানও তো এই সম্পত্তির ভাগ পাইবো। এই তোর এত কথা কি আমরা শুনতে চাইছি? তোর ভাইজান কি বলছে যে এই বাড়ি থেকে বের হয়ে যেতে? বের হয়ে যা এখনই। ভাইজান ভাইজান আমি আপনার পায়ে পড়তেছি। ভাবি আমি আপনাকে পায়ে পড়ি, আমি এই অবস্থায় যদি রাস্তায় বাইরে যাই ভাবি আমি বাঁচবো না। ভাবি ভাবি আমি অসুস্থ, আপনারা তো জানেন। ভাবি কেমনে পারতেছেন আমার লগে এরকমটা করতে? আমি আপনাকে পায়ে পড়তেছি, এমন করেন না আমার লগে। এই আমগরে কি পাগল পাইছস? তোর এই সন্তানের সম্পত্তির ভাগ আমরা দেবো? হ্যাঁ, আমরা কি বলবো আঙ্গুল চুষবো? তুই তো তোর জামাই ডারে খাইছস। আমার ভাইটা ভালো আছিল, আমার বাইরে তুই কি করছিস আগে এটা ক। আমার ভাই তোর লেগে মরে গেছে, তোর বাইর থেকে বাইরে তুই কিছু যা বাইরে। ভাবি ভাইজান আপনারা দয়া করে আমার কয়টা দিন থাকতে দেন। এই চুপ! তোকে যে এতক্ষণ ধরে বলতেছি বাড়ি থেকে বের হয়ে যেতে, তুই কি কথা বুঝিস না? বের হয়ে এখনই, বের হ। এই চলো তো ঘরে চলো। আলামিন সুমাইয়া, তোমার চোখে পানি কেন? আর তুমি কোথায় যাচ্ছ? আলামিন তুমি বাইতে আসো। তুমি আলামিন তুমি ঠিক আছো? তুমি বাইতে আসো না? সুমাইয়া, বাচ্চার সময় নিয়ে আমার কি হচ্ছে? আলামিন আমি তো জানি তুমি আর এই পৃথিবীতে নাই, তুমি মরে গেছো। আমি মারা গেছি মানে এই কথা তোমার কে বলছে? এই কথা আমার ভাইজান কইছে। ভাইজান কইছে তুমি নাকি মরে গেছো। আচ্ছা তুমি যদি বাইসে থাকো তাহলে তুমি আমার লোক এতদিন যোগাযোগ করো নাই কেন? ফোনে কথা কও নাই কেন? যোগাযোগ করি না মানে এগুলো তুমি কি কইতাছো? আমি তো প্রতিদিন ভাইয়ের কাছে ফোন দিতাম, আর ফোন দিয়ে আমি তোমার সাথে কথা বলতে চাইতাম। ভাইয়া আমার বলতো তুমি নাকি আমার সাথে রাগ করে আসো, কথা বলবো না। আর তাছাড়া আমি তো ভাইয়ের কাছে প্রতি মাসে নিয়মিত তোমার জন্য টাকা পাঠাইছি। আমি তো তোমার উপর কোনো রাগ করে নাই। আর কই তোমার ভাইয়া তো কোনো খরচপাতির টাকা পয়সা দেয় নাই। আমার কি মনে হইতেছে জানো, ভাইজান এগুলো ইচ্ছা করে করছে। ভাইজান কি করছে জানো, আজকে ভাবি আর ভাইজান মিলে আমার মাইরা এ বাড়ির থেকে বাইর করে দিছে। আমার কইছে তুমি নাকি মইরা গেছো, তুমি আর কোনোদিন ফিরে আইবো না। আর এই যে আর কইছে যে সন্তানের ভরণ পোষণ কে দেখবো, কে রাখবো এই সন্তান, এর লেগে আমার বাড়ির থেকে বাইর করে দিছে। আমি বুঝতে পারছি সুমাইয়া, তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি আমার সাথে আসো, আমি ভাইয়াকে দেখছি। ভাইয়া, ভাবি, সুমাইয়া, এই কই তোমরা? আরে ভাই তুই, আরে ভাই তুই বিদেশ থেকে আয়া পড়বি, আমার একটা বার কল দিবি না, আমার জানাবি না? আমি তোর এয়ারপোর্ট রিসিভ করতে যাইতাম। আরে বউ আচ্ছা কি রাঁধছো? আমার ভাইটা খাবো। আচ্ছা তুমি ভালো কিছু না রাঁধো, তাড়াতাড়ি ফ্রিজ থেকে গরুর মাংস বার করো। আমার ভাই আজকে গরুর মাংস দিয়ে ভাত খাইবো, অনেকদিন পর হয়েছে। ভাইয়া তুমি শান্ত হও, খাওয়া যাবে। আচ্ছা চলো ঘরে চলো। আর ভাইয়া, সুমাইয়া কই? ও সুমাইয়া, ওর কথা তো তোর এমন কইতে মনে নেই ভাই। তোর বউ তুই বিদেশ যাওয়ার পর থেকে যা শুরু করছে, বুঝছি আমাকে পাশের বাড়ি আরিয়ান আছে না, আরিয়ানের লোক অবৈধ সম্পর্ক। আমি ওর অনেক বুঝাইছি, তোর ভাবিও বুঝেছে, বুঝাইছো না? তোর বউ কিচ্ছু বোঝে না, ঘরের মধ্যে হাতে নাতে অনেক বই ধরা গেছে আরিয়ানের সাথে। এইগুলো তুমি কি কইতেছো ভাইয়া? আমার বউ আরিয়ানের সাথে? সি 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 সি, ওর চরিত্রে এত সমস্যা? ও ভাই ও কই এখন? ওই তো আরিয়ানের লোকে বাইকে গেছে। খুব খারাপ করছে, ওই খুব খারাপ করছে, অনেক খারাপ, তাই না ভাইয়া? ও কি রে ভাই, তুই ওর ছোট ভাই হয়ে আমার গায়ে হাত তুললি? হ, আমি তোর ছোট ভাই হয়ে তোর গায়ে হাত তুলছি। শুধু হাত না, আজকে থেকে তোর সাথে অনেক অন্যায় করবো, বেয়াদবি করবো। আর তোর গায়ে কেন হাত তুলছি? তোর গায়ে কেন হাত তুলছি জানোস? তুই
তুই আমার বউরে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিছস। আমার বউ বাড়ি থেকে চলে গেছে না? আমার বউ বাড়ি থেকে চলে গেছে। সুমাইয়া, কি ভাইয়া এখন কি বলবা? এই যে আমার বউ আমার পাশে দাঁড়িয়ে আছে, আমার বউ আরিয়ানের সাথে চলে গেছে না? আরে আমার বউ আরিয়ানের সাথে চলে যায় নাই, তুমি আর তোমার বউ এই বাড়ি থেকে আমার বউরে মারধর করে বের করে দিছো আমার এই সম্পত্তি লোভে না? আরে তোমার কাছে তো আমি প্রতিদিন কল দিতাম, তুমি আমার বউরে কি বলছো? আমি মারা গেছি। আর আমার বউ আমার সাথে কথা বলতে চাচ্ছে না, আমার বউ আমার সাথে রাগ করে আছে না? কেন কেন তুমি এগুলো করেছো? এই সম্পত্তির লোভে, এই সম্পত্তির লোভে। আরে ভাই, তোমারে আমি ছোটবেলা থেকে অনেক ভালোবাসতাম, তুমি যদি চাইতে এই সম্পত্তি আমি তোমার লিখে দিতাম, তাই বলে তুমি তুমি আমার বউর উপর অত্যাচার করবে? তোমার আমি প্রতি মাসে প্রবাস থেকে অনেক টাকা পাঠাইছি, তুমি কি করছো? সেই টাকাগুলো নিজে ভোগ করেছো, আমার বউরে একটা টাকা পর্যন্ত দাও নাই। আর কি করছো তুমি? আমার বউরে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিছো না? তোমার তোমার কঠিন শাস্তি হওয়া দরকার। শুনো একটা কথা, এই যে বাড়ি এবং এই বাড়ির আশেপাশে যত সম্পত্তি আছে সবকিছু আমার টাকা হয়েছে, আমার টাকা। তার মানে এই সম্পত্তির মালিক একমাত্র আমি। আর আমার বাবার যে জমি ছিল সেখানে অল্প কিছু জমি ছিল, সেখান থেকে তুমি পাবে অর্ধেক, আমি পাবো অর্ধেক। আজকে থেকে এই বাড়ি এবং আমার এই আশেপাশে যেন তোমার না দেখি। যাও, তুমি আর তোমার বউ এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবে, যাও বলছি। ভাই ভাই তুই আমার কথাটা শোন। চুপ করো, কোনো কথা শুনতে চাচ্ছি না। তুমি যে অন্যায় করেছো তারপর তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখা যায় না। আর তুমি যদি এখন এই মুহূর্তে চলে না যাও তাহলে আমি এই মুহূর্তে তোমার আর তোমার বউরে খুন করতে বাধ্য হব। আচ্ছা ভাই, আমরা চলে যাইতেছি। ওদিকে না, গেটটা এদিকে। ভাই আমার কিছু কাগজপত্র আছে। কিচ্ছু পাবি না, বের হ। যা, আমার বাবার যে পুরান বাড়ি, যে ভাঙা ঘর আছে সেইখানে যা, যা। সুমাইয়া, ঘরে চলো।